আমকে ফলের রাজা বলা হয়। মধু মাসে এই সময়টাতে আম খেতে পছন্দ করে না এমন বাঙালি পাওয়া দুষ্কর। বাজারে বিভিন্ন ধরনের আম রয়েছে, কিন্তু কোনটা যে কি আম তা চিনতে ও কিনতে বিড়ম্বনার শেষ নাই। অধিকাংশ ক্রেতাই আম চিনতে ভুল করে। আম কেনার পর অনেকেই বুঝতে পারে না তিনি কোন আমটি কিনেছেন। বাংলাদেশে চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকা সহ সারা দেশের বাজারে নানা জাতের আম উঠলেও আমের দাম নিয়ে বেশ অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মাঝে। অনেকেই বলছেন এই বছর আমের দাম এত বেশি যে আম কিনতে হিমশিম খাওয়ার জোগাড় তাদের। ঢাকার বিভিন্ন সুপার শপ থেকে শুরু করে বনশ্রী, আফতাবনগর সহ আরও অনেক এলাকার একাধিক খুচরা দোকানে গিয়ে দেখা গেছে 1 কেজি আম কিনতে হলে একজন ক্রেতাকে অন্তত 100 থেকে 120 টাকা গুনতে হচ্ছে। আমের জাত ও আকার ভেদে এই দাম অনেক সময় আরও বেশি পড়ছে। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমের মৌসুমে অনেকে অনলাইনেও আম বিক্রি করেছেন। তেমনই একজন হলেন সাতক্ষীরার নুরুজ্জামান রেখো, যিনি গত 7-8 বছর ধরে অনলাইনে আম বিক্রি করেছেন। কিন্তু কেন গত বছরের তুলনায় এবার দাম এত বেশি? এর ব্যাখ্যা হিসেবে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বাংলাদেশের সকল স্তরের আম ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন এই বছর আমের উচ্চ মূল্যের প্রধান কারণ হলো আমের খারাপ ফলন। তবে আমের ফলন কম বা খারাপ হওয়ার পিছনেও আবার সুনির্দিষ্ট কিছু কারণ আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছর 2 লক্ষ হেক্টরের চেয়েও কিছুটা বেশি জমিতে শুধুমাত্র বাণিজ্যিকভাবে মোট 27.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। কিন্তু এবার আমের ফলন কম হবে। তবে কত কম হবে সেটা আরও পরে বোঝা যাবে বলে বিসিবিকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। তিনি জানান এই বছর সারা দেশে সব মিলিয়ে 25 থেকে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। গত বছর শুধু কমার্শিয়াল বাগানেই ওই আম রয়েছে, সামাজিক ও পারিবারিক বাগানও অনেক আম হয়েছিল। এবার কমার্শিয়াল ও সামাজিক পারিবারিক সব মিলেই এই পরিমাণ আম হতে পারে। কৃষক থেকে শুরু করে কৃষি অধিদপ্তর সবার বক্তব্য অনুযায়ী এই বছর আমের ফলন কম হওয়ার পিছনে মূল কারণ এটি অফ ইয়ার। মূলত যে বছরে আমের উৎপাদন ভালো হয় তার ঠিক পরের বছর আমের উৎপাদন তুলনামূলক খারাপ হয়। ভালো হলে সেটিকে অন ইয়ার বলে। এই প্রসঙ্গে সাতক্ষীরার আম চাষি আনিসুর রহমানও বলেন, একটা গাছে পরপর 2 বার ভালো ফলন হয় না। গত বছর ফলন ভালো ছিল, এই বছর খারাপ হয়েছে, পরের বছর আবার ভালো হবেই।